মাথার আর পলিথিন দাও না, এরপরে হাতগুলা। কক্সবাজারের স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর পরিচয় গোপন করতে দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার প্রধান অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত। গত ১১ এপ্রিল বিকেলে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে এক নারীর মস্তক ও কবজিবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় এটি মহেশখালীর শাহিদা আক্তার রিপার মরদেহ। তদন্তে নেমে মঙ্গলবার ঢাকার শাহবাগ থেকে ঘাতক স্বামী তারেককে গ্রেপ্তার করে পুলিশ। তারেক জানায়, গত ২৬শে মার্চ পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রীর খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে অচেতন করা হয়। এরপর ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মাথা ও ২ হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় পাষণ্ড এই স্বামী। পরিচয় আড়াল করতে শরীরের বাকি অংশ ডুবাই ফেললেও মাথা ও কবজি খুরুশকুল সেতুর ওপর থেকে বাকখালী নদীতে ফেলে দেয় তারেক। পরে তার দেওয়া তথ্যর ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ঘুমের ওষুধ মেশানো রসমালাই উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণে এই নৃশংসতা তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ঘাতক স্বামী তারেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।